হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক নিয়ে আলোচনা করব। থার্মোডাইনামিক নিয়ে ডিসকাস করব। তো থার্মোডাইনামিক জিনিসটা কি? থার্মোডাইনামিক জিনিসটা আগে জানি প্রথমে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশান, ঠিক আছে? ইন্ট্রোডাকশানটা জানতে হবে। ইন্ট্রোডাকশানে কী বলা আছে? থার্মোডাইনামিক্স অফ দ্য স্পেশাল পজিশনস অফ দ্য ফিজিক্স অফ দ্য from the energy on the transformations and the finally of the change of the thermal energy when the two body of the rubber of the edges to edge the mechanical energy of the transformer heat energy thermodynamic branch of science, ঠিক আছে? থার্মোডাইনামিক হচ্ছে আমাদের একটা thermodynamic is a branch সায়েন্স। এটা হচ্ছে যারা জিলেট 2025 দেবে তাদের ক্ষেত্রে এই টপিকটা। তো থার্মোডাইনামিক হচ্ছে একটা কি শাখা, ঠিক আছে? বিজ্ঞানের শাখা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক, ঠিক আছে? থার্মোডাইনামিক বলতে গেলে যেমন বলতে গেলে ইচ অফ দ্য ফ্রম দ্য ভাইস ভার্সাস অফ দ্য স্টাডি অফ দ্য ট্রান্সফরমেশন ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ভাইস ভার্সার কথার মানে হচ্ছে উল্টো, ঠিক আছে? ইজ দ্য থার্মোডাইনামিক ইনটু দ্য নিউ কনসেপ্ট অফ দ্য টেম্পারেচার অফ দ্য এনার্জি দ্য ডিফাইন দ্য ফিজিক্যালি অফ দ্য থার্মোডাইনামিক ইজ দ্য সিস্টেমস অফ দ্য ইউনিভার্স অফ দ্য সিলেক্টেড অফ দ্য পারপাস অফ দ্য ইনভার্স দ্য ডিস্টেন্স অফ দ্য অ্যাপার্ট অফ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড সার্টেনিং অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য আনব্যালেন্স ফোর্স দ্য আনব্যালেন্স। এবং হচ্ছে এই দুটো কথার মানে জানতে হবে তোমাদের। আনব্যালেন্স ফোর্স বলতে কী বুঝি? আনব্যালেন্সিং ব্যালেন্স ফোর্সেস। এটা হচ্ছে আনব্যালেন্স মানে যে বলের মাধ্যমে আমরা কোনো জিনিসকে ভারসাম্যহীন বল যাকে বলে, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের তো ইন্ট্রোডাকশান গেল। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে লিখছি টু বডি in contact are said to be in the thermal ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম দেয়ার ইজ নো heat of the exchange of between the two body that have the same temperature, ঠিক আছে? তো থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে আমরা সেই বডিকে বলবো যে বডির মধ্যে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম, দুটো বডিতে থার্মাল ইকুইলিব্রিয়াম এবং তার মধ্যে হিট কাজ করে না, হিট পরিবর্তন হয় না, কিন্তু বিটুইন দ্য টু বডি ইজ সেম টেম্পারেচার, মানে দুটো বডির কিন্তু সেম টেম্পারেচার আছে, ঠিক আছে? এবং এবার হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক্স, যেটা আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম যেটা পড়লাম
এতক্ষণ বললাম যে দুটো বডি কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম যেখানে হিটটা কাজ করছে না, হিটটা ট্রান্সফার এক্সচেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, কিন্তু টেম্পারেচার কিন্তু সেম আছে, ঠিক আছে, দুটো বডি। এবং হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক। আমি এর আগেও বলতে গেলে তোমাদের থার্মোডাইনামিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করেছি, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো থার্মোডাইনামিকের, তো সেইখান থেকে তোমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে তুমি এই টপিকটা বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এবার হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক। জিরো ল থার্মোডাইনামিক কি? দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম। আবার তোমার পাশে আর একটা আমি বডি করছি, এটাও কিন্তু তোমাদের এটা হচ্ছে বিসি বডি, ঠিক আছে, বিসি বডি। তাহলে এইটা হচ্ছে একটা বলতে গেলে থার্মাল ইকুইলিব্রিয়াম, এইটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, দুটোই কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম। এটা ইকুইলিব্রিয়াম, এটা এইখান থেকে এবার তিনটে বডি একসঙ্গে যোগ হবে, অ্যাড হবে, ঠিক আছে। যেখানে টু বডি ইজ দ্য কন্ট্যাক্ট অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, দুটো বডি কিন্তু কন্ট্যাক্ট আছে, তাহলে এটা কি থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ট্যাক্ট আছে। কিন্তু আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম পড়লাম তো, যেখানে নো হিট, এখানে হিট কাজ করছে না, ঠিক আছে, নো হিট মানে এখানে কাজ করছে না হিট, ঠিক আছে। কিন্তু এর যে টেম্পারেচার আছে, টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে সেম, ঠিক আছে। দুটো বডি কিন্তু কন্ট্যাক্ট করছে, যেখানে হিট কাজ করছে না, হিট পরিবর্তন হচ্ছে না যাকে বলে, এবং টেম্পারেচার কি আছে সেম, ঠিক আছে। এবং এই বডিটাকে এবার দেখো মজার খেলা আছে এখানের মধ্যে, এখানে প্যারালালিভাবে হলো মজার খেলা, তোমরা আরও বুঝতে পারবে যখন ডায়াগ্রামটা ড্র হয়ে যাবে তখন বুঝতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে বি, হচ্ছে সি, ঠিক আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এটা প্রত্যেকটা কিন্তু কি, এই প্রত্যেকটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল এটাও থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, এইটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা এটা হচ্ছে ফিগার নাম্বার 1। তোমাদের জিলেটের বইটা খুলবে, যারা কিনে ফেলেছো তারা অলরেডি আমার ভিডিওটা যারা দেখছো, যারা দেখবে তারা অবশ্যই এইটা এ অ্যান্ড বি কী হচ্ছে, এ অ্যান্ড বি হচ্ছে একটা বডি, ঠিক আছে, ঠিক আছে। এ অ্যান্ড বডি হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম, আর থার্ড সি হচ্ছে কি, এ অ্যান্ড বি হচ্ছে আমাদের সিস্টেম, টু বডি, এ অ্যান্ড বি হচ্ছে টু বডি, ঠিক আছে, টু বডি। কারণ এক্সপ্লেনেশান করে দিচ্ছি আমি, এক্সপ্লেনেশানটা করলে তোমরা বুঝতে পারবে, এক্সপ্লেন, ঠিক আছে, এক্সপ্লেন লিখলাম, ঠিক আছে, এক্সপ্লেন, সরি না, এক্সপ্লেন, ঠিক আছে, এক্সপ্লেন করছি। তাহলে এ অ্যান্ড বি যে ছবিটা আঁকলাম, এ অ্যান্ড বি হচ্ছে কি টু বডিস,
ঠিক আছে, টু বডিজ, কিন্তু থার্ড যে সিস্টেমটা যে সি আছে এ অ্যান্ড বি সি, যেটা তিনটেই কিন্তু কি থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, এ অ্যান্ড বি সি তিনটে হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, সিম্পলি ভাবে আমাদের যে টু বডি এ অ্যান্ড বি সেটা হচ্ছে সিস্টেমের থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আর সি হচ্ছে আমাদের থার্ড সিস্টেম। ঠিক আছে, সি থার্ড সিস্টেম। তাহলে এ অ্যান্ড বি যদি আমরা ধরি, এ অ্যান্ড বি ভালো তারা বুঝবে, এ অ্যান্ড বি হচ্ছে আমাদের কি আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আর সি হচ্ছে কি, সি সবসময় মাথায় রাখবে থার্ড সিস্টেম। এবার তোমরা মনে করবে যে সিস্টেম বলতে কি বুঝি। সিস্টেম বলতে আমরা, তোমরা দেখবে ধরো এটা হচ্ছে তোমাদের নালিকুল স্টেশন আর এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। ঠিক আছে, স্টেশন সিস্টেমটা বলে দিচ্ছি, সিস্টেম তোমরা বুঝতে পারবে, সিস্টেম পড়েছো কিন্তু সিস্টেম জিনিসটাও তোমাদের জানতে হবে। নালিকুল থেকে তুমি গেলে তারকেশ্বর, তাহলে এটা কি তোমার ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল। ঠিক আছে, এটা ইনিশিয়াল সিস্টেমের ইনিশিয়াল হচ্ছে এইটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এবং ফাইনাল থেকে তুমি আবার তারকেশ্বর থেকে ফের নালিকুলে চলে এলে, তো সেই ক্ষেত্রে তুমি সেটা হচ্ছে ফাইনাল টু ইনিশিয়াল থেকে ফাইনাল, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় পাথ বলে থাকি। ঠিক আছে, পাথ, সেটাই হচ্ছে আমাদের সিস্টেমের সিস্টেম। ঠিক আছে, তাহলে বোঝা গেল সিস্টেম ইকুইলিব্রিয়াম, তিনটে বডি তোমাদের ম্যাচ করলো, সেটা সি অ্যান্ড বি হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম, সি সাপোর্টেডলি অফ জেনারেল অফ থার্মাল ইকুইলিব্রিয়াম, এ অ্যান্ড বি সি, মানে তিনটেই বডি কিন্তু ইচ আদার। আরেকবার করে ড্র করছি। ঠিক আছে, ডায়াগ্রামটা তো আরেকবার ড্র করছি। এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে সি পার্ট। ঠিক আছে, এ অ্যান্ড বি হচ্ছে আমাদের এ বি সি তিনটেই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কি ট্রান্সফরমার হচ্ছে না, নো হিট এক্সচেঞ্জ। ঠিক আছে, এর মধ্যে কোনো হিট পরিবর্তন হচ্ছে না, মানে তাপ পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ঠিক আছে, আর সিটা হচ্ছে আমাদের সিস্টেমের থার্ড সিস্টেম। ঠিক আছে, থার্ড সিস্টেম। কিন্তু যখন জিরো ল থার্মোডাইনামিক বলা আছে, এ ইজ এ থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ অফ দ্য সি, উইথ এ সি হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম, বি ইজ এ থার্মাল ইকুইলিব্রিয়াম, সি সাপোর্টেড অফ জেনারেল অফ থার্মাল ইকুইলিব্রিয়াম, এ অ্যান্ড বি সি ইচ আদার। মানে দেখো প্রত্যেকটা কিন্তু সমানভাবে কিন্তু লাইনগুলো কিন্তু বরাবর একই এরিয়ার মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করা আছে। তো সেই তিনটে এরিয়াকে আমরা কি বলে থাকছি, থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম, যেটা এ বি সি তিনটেই কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম। কিন্তু সিস্টেমসের মধ্যে কিন্তু নো হিট, মানে হিট কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু নো হিট
এক্সচেঞ্জ, কিন্তু টু বডি মানে দুটো বডি এ অ্যান্ড বি ধরে নাও, দুটো বডি, ঠিক আছে, টু বডি, বডিজ, দুটো বডি কি হচ্ছে টেম্পারেচার সেম, টেম্পারেচার কি হচ্ছে সেম, ঠিক আছে, দুটো বডি কি হচ্ছে সেম, তো সেই বডিটাকে বলা হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, বুঝলে। এবার হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি বলতে কি বুঝি, ইন্টারনাল এনার্জি the total energy progress of the system of the molecule and the motion, the transmission and rotational and vibrational and molecule of the consumption of the first one is called of internal kinematic energy. You have the internal potential energy of the total internal energy is U equal to UK plus UP। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জির কি, ইন্টারনাল এনার্জির যে টোটাল এনার্জি যেটা আছে, যেটা বলছে ফার্স্ট অফ ইন্টারনাল এনার্জি বলতে আমাদের কোন এনার্জিকে কাইনোমেটিক এনার্জি, দেন যে সেকেন্ড ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি ইজ কল্ড হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি ইজ কল্ড হচ্ছে ইউ ইকুয়াল টু ইউকে মাইনাস প্লাস হচ্ছে ইউপি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে আমি টপিক বানাবো, ঠিক আছে, তো সেটা শর্ট টার্ম বলে দিলাম, তো সেটা তোমরা জেনে রাখবে, ঠিক আছে। এটা তোমাদের বেসিক কনসেপ্ট জানতে গেলে তোমাদের লম্বা একটা ভিডিও দিতে হবে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। এবং হচ্ছে এবার হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক, ঠিক আছে, ফার্স্ট ল। এবং তোমাদের ঘরে আমি আর একটা কথা জানবো, ফার্স্ট ল টাইম বলছি, তার আগে তোমাকে সিস্টেম জিনিসটা জানতে হবে। সিস্টেম জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। সিস্টেম হচ্ছে ধরো এটা হচ্ছে তোমাদের একটা সিস্টেম, ঠিক আছে, দাঁড়া আমি তোমাদের আগে সিস্টেম বলি, তাহলে থার্মোডাইনামিক তোমরা বুঝতে পারবে না, তোমরা থার্মোডাইনামিক বুঝতে পারবে না, ঠিক আছে। এক মিনিট। তো সিস্টেম বলতে আমরা কি বুঝি, ধরো এক মিনিট রিডিং করি। সিস্টেম, ঠিক আছে, সিস্টেম বলতে ধরো সিস্টেম বলতে আমরা বুঝি এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। সিস্টেম বলতে গেলে ভেতরের এরিয়াটাকে বলা হচ্ছে সিস্টেম, ঠিক আছে, যেখানে তোমাদের a system is a finite of the quantity of the or the progress of the region of the space of the will the thermodynamic। তো তোমরা থার্মোডাইনামিক মানে কি জানো? থার্মোডাইনামিক যেটা এক মিনিট
থার্মোডাইনামিক, এই যে তোমরা পড়ছো থার্মোডাইনামিক, থার্মো কথার মানে কি? থার্মো কথার মানে হচ্ছে হিট, আর ডাইনামিক কথার মানে কি? ডাইনামিক কথার মানে হচ্ছে মোশন। ঠিক আছে, আমরা দুটোই পড়বো, হিট নিয়েও পড়বো এবং মোশন নিয়ে, মানে দুটো কারবার আমরা পড়বো, হিট নিয়ে পড়বো এবং আমরা থার্মোডাইনামিক নিয়েও পড়বো। ঠিক আছে, তো এবং তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে তোমাদের মেনলি সিস্টেম, যেটাকে আমরা বলে থাকি পাতি ভাষায়। তো সিস্টেম বলতে আমরা কি বুঝি, তো অবশ্যই জানা দরকার। সিস্টেম, সিস্টেম বলতে গেলে সিস্টেমের যে ভেতরের অংশটাকে বলা হচ্ছে আমাদের, এই যে ভেতরের অংশটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে সারোডেন্ডিং। ঠিক আছে, সারোডেন্ডিং। ঠিক আছে, ভেতরের অংশটাকে বলা হচ্ছে সারোডেন্ডিং। বলতে আমরা কি বুঝি, তাহলে তোমরা বুঝতেই পারবে যে সারোডেন্ডিং জিনিসটা কি, যেখানে তোমাদের তো সিস্টেম কটা ভাগে ভাগ করা যায় সেটাও আমি বলে দেবো এই ভিডিওয়, কেননা তোমাদের এইগুলো সব জানা দরকার। একটা সেই এক্সাম হোক, এসএসসি জেইর এক্সাম হোক, আরআরবি জেই এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্য তোমাদের এগুলো লাগবেই। ঠিক আছে, সেটা ইঞ্জিনিয়ারিং পার্টের ক্ষেত্রে তোমাদের মেনলি তোমাদের। ঠিক আছে, সারোডেন্ডিং কি? এনিথিং অফ দ্য আউটসাইড টু দ্য আউটসাইড দি সিস্টেম অফ বাউন্ডারি ইজ কল্ড হচ্ছে আমাদের বাউন্ডারি ইজ কল্ড হচ্ছে আমাদের বাউন্ডারি সিস্টেমে, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। সারোডেন্ডিং বাউন্ডারি বলতে দি অ্যাক্ট অফ দ্য ইনক্লোজিং অফ দ্য এরিয়া অফ দ্য সিস্টেমস ইজ কল্ড হচ্ছে আমাদের, এই সিস্টেমের ইনক্লোজিং এরিয়া মানে ক্লোজ এরিয়া, মানে বদ্ধ এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারোডেন্ডিং। আর বাইরের এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের কি? বাউন্ডারির যে বাইরের এরিয়াটা আমরা পাচ্ছি সেটা কি? বাইরের এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের বাউন্ডারির। এনিথিং আউটসাইড দি সিস্টেম, মানে যে কোনো সিস্টেমের বাউন্ডারির এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের সারোডেন্ডিং। ঠিক আছে, সারোডেন্ডিং। আর বাউন্ডারি বলতে আমরা কি বুঝি? ইনক্লুজিং এরিয়া, মানে বদ্ধ এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের বাউন্ডারি। ঠিক আছে, হলো। এবং এবার হচ্ছে আমাদের সিস্টেম বুঝে গেলে, তো তারপরে তোমাদের বাউন্ডারি বুঝে গেলে, সমস্ত কিছু বুঝে, এবার সিস্টেম আমরা যে পড়ব সেই সিস্টেমকে কত ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, এখানে আর একটা এস হবে। ঠিক আছে, এস ওয়াই, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ক্লোজ সিস্টেম, তারপরে হচ্ছে তোমাদের আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, তাহলে সিস্টেম কি জিনিসটা আমি বলে দিলাম, যেখানে কোনো একটা বাউন্ডারি, এবং বাউন্ডারির মিনস বলো ইট ইজ বাউন্ডারি ইজ ইনক্লোজিং এরিয়া, সিস্টেমের ইনক্লোজিং এরিয়াটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাউন্ডারি। আর সিস্টেমের আমাদের বাইরের অংশটাকে, সিস্টেমের যে কোনো পজিশানটাকে বোঝাচ্ছে আমাদের সারোডেন্ডিং। ঠিক আছে, তো হলো। এবং হচ্ছে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে তোমাদের একটা বক্স বানাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, 3 ধরনের সিস্টেম আমরা পড়লাম। এবার 3 ধরনের সিস্টেমও আমাদের জানতে হবে যে কি কি, তাদের মিনিংটা কি। ঠিক আছে,
হলো। এখানে আমি লিখছি সিস্টেম, হিট ট্রান্সফরমার, মাস ট্রান্সফরমার। ঠিক আছে, এইখানে ওপেন, তোমরাও এটা করে রাখতে পারো ওপেন। 1 মিনিট, আর একটা লাইন টানতে হবে মনে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ক্লোজ, এটা হচ্ছে আইসোলেটেড। ঠিক আছে, এবং আমি বলে দিচ্ছি ওপেন সিস্টেমের ক্ষেত্রে হিট ট্রান্সফরমার হয় এবং মাস ট্রান্সফরমার হয়। ঠিক আছে, এগুলো তোমরা মুখেও লিখতে পারো। হিট ট্রান্সফরমার অলওয়েজ ইজ ওপেন সিস্টেম, মাস নো হিট ট্রান্সফরমার অ্যান্ড মাস ট্রান্সফরমার অলওয়েজ কল্ড হচ্ছে ওপেন সিস্টেম। এবং হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে হিট ট্রান্সফরমার হয় কিন্তু মাস ট্রান্সফরমার হয় না। এবং হচ্ছে তোমাদের বলতে গেলে আইসোলেটেডের ক্ষেত্রে হচ্ছে হিট ট্রান্সফরমার হয় না, নো হিট ট্রান্সফরমার, নো মাস ট্রান্সফরমার, দুটোই কিন্তু হয় না। ঠিক আছে, হচ্ছে কাটা চিহ্ন, এই দুটো হয় না। ঠিক আছে, এই দুটো হয় না, মাস ট্রান্সফরমারও হয় না আইসোলেটেডের ক্ষেত্রে, এবং হচ্ছে হিট ট্রান্সফরমার হয় না। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে আমাদের ফার্স্ট ল থার্মোডাইনামিক্সে কী স্টেটমেন্ট দিয়েছে এবং কী কী তোমাদের সমস্ত কিছু আমি বলছি। ঠিক আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স কী বলা আছে দেখো, দি ফার্স্ট ল থার্মোডাইনামিক্স অফ দ্য ম্যাথামেটিক্যালি ফর্মেশন অফ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ল অফ কনজারভেশন। ঠিক আছে, ল অফ তোমাদের কনজারভেশন যেটা আছে তোমরা পড়েছিলে, শক্তির সংরক্ষণ। ঠিক আছে, ল অফ কনজারভেশন। ঠিক আছে, ল অফ কনজারভেশন ফর এক্সাম্পল অফ লেদ মেশিন, আমি আগের ভিডিও বলেছিলাম। লেদ মেশিনে কী হয়, লেদ মেশিনে আমাদের যে চাক বলো, যে গিয়ার মেকানিজম থাকে, যেখানে গিয়ার বক্স থাকে, সেখানে আমাদের গিয়ারটা কী থাকে, সেখানে আমাদের একটা এনার্জি ক্রিয়েট হয়, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এবং যেটা আমাদের মোটর থেকে নাসে সাপ্লাই দেয় আমাদের লেদের গিয়ারে, তো সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রিক্যাল এনার্জি। তো সেটাই হচ্ছে ল অফ কনভারজেশন এনার্জি। ঠিক আছে, যেখানে বলতে স্টেটমেন্ট কী দিয়েছে, স্টেটমেন্টটা তোমাদের জানা দরকার। স্টেটমেন্ট যেটা আছে সেটা তোমাদের ঘরে জানা দরকার। স্টেটমেন্ট কী দিয়েছে, স্টেটমেন্ট দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সাম অফ দ্য অ্যামাউন্ট হিট ডিকিউ দ্য সাপ্লাই টু দ্য ইনক্রিজ internal energy due to temperature of the external work done by the mathematically, আমরা যেটাকে স্টেটমেন্ট ধরতে পারি ডিইউ মানে ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে ডিডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে ডিইউটা কি, ডিইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি আর ডিইউটা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান। আর একটা লিখতে পারো, আর ডিকিউটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ হিট। ঠিক আছে, অ্যামাউন্ট অফ হিট হচ্ছে ডিকিউ, যেখানে আমাদের হিটটা সাপ্লাই হচ্ছে। ডিকিউ হচ্ছে আমাদের হিট সাপ্লাই টু দ্য সিস্টেম দ্য এক্সটার্নাল ওয়ার্ক, মানে এখানে এক্সটার্নাল ওয়ার্ক কাজ করছে। ঠিক আছে, এক্সটার্নাল ওয়ার্ক মানে এখানে বাইরে থেকে কোনো একটা শক্তি আমরা দিচ্ছি এখানে। ঠিক আছে, আর ডিইউটা হচ্ছে আমাদের সিস্টেমের ইন্টারনাল এনার্জি আর পি ডিকিউ। ঠিক আছে, এগুলা তোমরা লিখতে পারো। ঠিক আছে,
পিডিউটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক অফ বাই দ্য সিস্টেম, মানে এক্সটার্নাল ওয়ার্ক। পিডাব্লিউ ভি যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ দ্য নট দ্য আইদার অফ দ্য হ্যাভ দ্য দেয়ার, ঠিক আছে, এটা স্টেটমেন্ট এবং হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিকের একটা কনসেপ্ট। এবং হচ্ছে তোমাদের রিলেশনস এক মিনিট, সিপি অ্যান্ড সিবি, ঠিক আছে। when the gas is the heat constant, heat হচ্ছে আমাদের constant, volume of the all heat of the supply used for the increase of the temperature, internal energy but the heated the constant of the pressure is expend of the work agents of the heat is used for the two way, a part of the increase of the internal energy and other of the used for the agents of the external pressure, ঠিক আছে। এর মধ্যে বলতে গেলে এক্সটার্নাল প্রেসার দেওয়া হয় এবং দুটো ওয়ে মানে দুটো হিট আমাদের সাপ্লাইড অফ দ্য হিট, মানে এখানে সাপ্লাই হিট মানে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয় এবং আমাদের এক্সটার্নাল প্রেসার যেটা হয় সেটা এজেন্ট অফ দ্য ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেয়ার ফর দ্য কনস্ট্যান্টস অফ দ্য অ্যাডিশনাল দ্য অ্যামাউন্ট দ্য ইকুইভ্যালেন্টিং দ্য ওয়ার্ক অফ দ্য ইউটিলাইজেশনস অ্যান্ড দ্য হিন্টস অফ দ্য শুড বি দ্য ইনক্রিজ অফ দ্য 1 mole the gas pressure of the volume Cp greater than Cv and provide of the Cp minus Cv are Cp হচ্ছে আমাদের molecule of the molar specific molar specific of the heat of the constant pressure, ঠিক আছে। Cv হচ্ছে molar constant from R equal to gas universal gas constant, যেটাকে ভ্যালু আমরা ধরি R is of the 8.31 জুল কিলো টু দি পাওয়ার মাইনাস মোল টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। এবং হচ্ছে এবার হচ্ছে আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে, তোমাদের ঘরে জানতে হবে আইসোথার্মাল প্রসেস। এবং হচ্ছে আইসোথার্মাল যেটা তোমাদের জিলেটের আছে সেইগুলোই আমি করাচ্ছি, এ বাকি তোমাদের আর কিচ্ছু নেই, এক্সট্রা টপিক কিন্তু অ্যাড করে না, যেগুলো দরকার সেইগুলোই তোমাদের জানা দরকার, এর বাইরে বেশি করতে যাবে না, ঠিক আছে। প্রত্যেকটা টপিক কিন্তু পোস্টমর্টম করে ফেলবো, ঠিক আছে। তো সেই পোস্টমর্টম করার জন্য তোমাদের ঘরে আমি তৈরি করছি, তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা আমি কিন্তু টপিক তোমাদের ঘরে আইসোথার্মাল, ঠিক আছে, এটা আমি ছবিটা ড্র করছি, তো তোমরা সমস্ত সবাই দেখবে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এক মিনিট, প্রেসার
ভলিউম। হচ্ছে প্রেসার, এটা হচ্ছে প্রেসার লাইন, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ভলিউম লাইন, ঠিক আছে। কনসেপ্টগুলো কিন্তু বলবো, সেগুলো খাতায় টুকার চেষ্টা করবে, নোট খাতা নিয়ে বসো। আমার যেগুলো মুখে বলছি সেগুলো কিন্তু লেখার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। লিখতে গেলে আমাকে অনেক টাইম লাগবে, ভিডিও লং হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের যাতে তাড়াতাড়ি করতে পারি সেই চেষ্টাই করছি, ঠিক আছে। এটা হচ্ছে T1, ঠিক আছে। এটা হচ্ছে T2, এটা হচ্ছে T4, সরি T3, এটা T3 এবং এইটা যে লাইন গেছে এটা তোমাদের T4, ঠিক আছে। স্টেটমেন্ট লেখো, দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ দ্য প্রেসার অ্যান্ড ভলিউম দ্য গ্যাসেস ক্যান বি চেঞ্জ, ঠিক আছে। তো প্রেসার এবং ভলিউম কি হয়, পিভি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। তারপরে বলছে বাট কিন্তু টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, ঠিক আছে। এই যে আমাদের যে প্রত্যেকটা টেম্পারেচার আমরা গেন করলাম, সেই টেম্পারেচারটা কি হচ্ছে, টেম্পারেচারটা আমাদের কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে, কনস্ট্যান্ট হচ্ছে। এবং কনস্ট্যান্ট, দিস ইজ দ্য ভেরি অফ দ্য স্লোলি অফ দ্য Q-statics process of the as the temperature of the remain internal energy of the gases the unchange of the isothermal process। এই যে প্রসেসটা তোমরা দেখলে, এই যে আমি ড্র করলাম, এটা হচ্ছে কি প্রসেস, এটা হচ্ছে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আমাদের 4 ধরনের প্রসেস থাকে, আইসোথার্মাল, আইসোব্যারিক, অ্যাডিব্যাটিক, ঠিক আছে। এইগুলো যে আমাদের প্রসেস থাকে সেগুলো আমাদের মেনলি আমাদের কাজে লাগে। কিন্তু আমরা এখন কি বলছি, এখন বলছি আইসোথার্মাল ফর দ্য গ্যাস অফ দ্য ওয়েভ। এই যে টোটাল যে আইসোথার্মাল প্রসেসটা যে লয়ের উপরে ভিত্তি করে সেটা হচ্ছে বয়েলস ল, ঠিক আছে। সেটা তাহলে কী বয়েলস ল, ঠিক আছে। আমরা চার্লস ল পড়েছিলাম, বয়েলস ল পড়েছিলাম, ঠিক আছে। যেখানে পিভি হচ্ছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে ফর গ্যাস ওবে মানে ওবে মানে মেনে চলা, ঠিক আছে। আমরা মেনে চলি আইসোথার্মাল প্রসেস বয়েলস ল ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অ্যাপ্লিকেবল পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমাদের যে গ্যাস ল যেটাকে বলে, এই যে আমরা এই যে কার সূত্রের উপরে ভিত্তি করছি, পিভি, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, এগুলো পড়েছিলাম না।
তো সেই কনসেপ্টটা মেনে পিভি হচ্ছে আমাদের কি বয়েজ লয়ে বলছে পিভি হচ্ছে আমাদের ভলিউম অ্যান্ড প্রেসার হচ্ছে আমাদের সবসময় কি থাকছে কনস্ট্যান্ট থাকছে, তো সেটাই বলেছে। ঠিক আছে, তারপর তোমরা তারপরে হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। এটা হলো তারপর হচ্ছে এখানে লিখতে পারো যে আইসোথার্মাল দি প্লট প্রেসার অ্যান্ড ভলিউম গ্যাসেস ইজ ডিফারেন্ট কনস্ট্যান্টস অফ দ্য টেম্পারেচার। ঠিক আছে, তো যে বিভিন্ন ধরনের টেম্পারেচার T1 আমরা পড়ছি, T2, তারপর হচ্ছে T3, T4, এগুলো কি ডিফারেন্ট টাইপ। এগুলো হচ্ছে সব প্রেসার টেম্পারেচার কী থাকছে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, এখানে প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছে, ভলিউমের লাইন এবং প্রেসার লাইন এবং ভলিউমের লাইন এবং প্রেসার লাইন কিন্তু ভলিউম লাইন এবং প্রেসার লাইন কিন্তু চেঞ্জ হচ্ছে এবং টেম্পারেচার কী থাকছে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে হলো, এবং হচ্ছে অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে তোমাদের প্রেসার আর এটা হচ্ছে তোমাদের ভলিউম। এখানে একটা লাইন যাবে। ঠিক আছে, এটা পিভি টু দি পাওয়ার গামা। ঠিক আছে, পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখো, এখানে দেখো প্রথমে লাইনটাকে দেখো, দিস ইজ দ্য প্রসেস উইথ দ্য চেঞ্জ অফ দ্য প্রেসার ভলিউম অ্যান্ড টেম্পারেচার গ্যাসের সিস্টেম। তাহলে প্রেসার ভলিউম এবং টেম্পারেচার আমাদের কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে অ্যাডিবেটিকের ক্ষেত্রে। নো হিট আইদার অফ দ্য অ্যালাউ দ্য সিস্টেম দ্য গ্যাসেস অফ দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাসেস সিস্টেম দ্য টেক দ্য প্লেস অফ দ্য নো হিট। এখানে কোনো হিট কাজ করছে না। ঠিক আছে, কোনো হিট আসছে না। লিভ নো হিট দ্য আইদার অফ দ্য অ্যালাউ অফ দ্য লিভ মানে সরে যাচ্ছে। ফার্স্ট প্রসেস অফ দ্য নো হিট বিটুইন দ্য সিস্টেমস অফ দ্য সার্ডেনিং অফ দ্য টেক দ্য প্লেস ফর দ্য গ্যাসেস দ্য গোয়িং দ্য অ্যাডিবেটিক। ঠিক আছে, তো DQ দ্য ফার্স্ট ল থার্মোডাইনামিক উই হ্যাভ। তো তোমরা ফার্স্ট ল থার্মোডাইনামিক পড়েছিলে, কি পড়েছিলে ফার্স্ট ল থার্মোডাইনামিক কি পড়েছিলে? ফার্স্ট ল থার্মোডাইনামিক হচ্ছে যে স্টেটমেন্টটা দিয়েছিল, স্টেটমেন্ট তার এখানে আমি লিখে দিচ্ছি, the first law dynamic we have DQ equal to DU হচ্ছে 0। ঠিক আছে, ডিকিউটা হচ্ছে আমাদের মেনলি ডিকিউটা কি, ডিকিউটা হচ্ছে আমাদের ডিউটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আর ডিডাব্লিউটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক, মানে এখানে ওয়ার্ক ডান হচ্ছে, আর ডিউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান, আর ডিকিউটা হচ্ছে আমাদের সাপ্লাই অফ হিট। ঠিক আছে, সাপ্লাই হিট সাপ্লাই ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান ইকুয়াল টু 0, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখানে আমাদের থার্মোডাইনামিকটা বোঝা গেল।
ঠিক আছে। এরপর যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে আইসোথার্মাল অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাডিবেটিভ, ঠিক আছে। আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিবেটিভটা আমাদের কিছু বলার নেই, যেটা আমি তোমাদের বলে দিলাম সেটাই কিন্তু এখানে মেন কনসেপ্ট, ঠিক আছে। থার্মালের এবং অ্যাডিবেটিকের তোমাদের বলতে গেলে ডেফিনেশান পড়তে পারো, ডিফারেন্স অফ বিটুইন আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিবেটিক। যদি তোমরা বলতে চাও তো ভিডিও বানিয়ে দেবো, কিন্তু তোমাদের কমেন্ট দেখবো, ফার্স্ট কমেন্ট, তারপরে দেন তোমাদের বানাবো, ঠিক আছে। আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিবেটিক যদি জানতে চাও, জিলেটের প্ল্যাটফর্মের জন্য ডেসক্রিপশান বক্সে একজন টিচারের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9222863020। এই নাম্বারে আমার আরও দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বার অ্যাক্টিভ থাকে না, নো অ্যাক্টিভ, অনলি ফর ওয়ান অ্যাক্টিভ, এইটাই তোমাদের অ্যাক্টিভ থাকবে, এই নাম্বারটাই তোমরা কল করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে 20, ঠিক আছে। তো আজকের টপিক এখানে এন্ড করলাম। পরের ভিডিও আমরা যেটা জানবো, বাকি যে টপিকগুলো আমরা ডিসকাস করেছি বা ডিসকাস করে চলেছি, ঠিক আছে, মানে প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের গেন করা হচ্ছে। আইদার তোমাদের যদি এই টপিকের মধ্যে কোনো কনসেপ্ট যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের টপিক ছিল থার্মোডাইনামিক্স। আগের ভিডিওয় আমি বলতে গেলে তোমাদের ফ্লুইড মেকানিক্স নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। আজকের টপিক তোমাদের থার্মোডাইনামিক্স হয়ে গেল, ঠিক আছে। এর বাকি আছে লেন্স বাকি আছে, আর গ্র্যাভিটেশনাল বাকি আছে, সারফেস টেনশন। এরপরে আমি সারফেস টেনশন নাহলে গ্র্যাভিটেশনাল একসঙ্গে যদি বানাতে পারি তো বানাবো, আর নাহলে তোমাদের লেন্সটা বাকি আছে আর ফটোডেন্স। আর কেমিস্ট্রির জন্য নতুন টিচার আসবে, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য আমি নতুন টিচারকে আনবো। কেমিস্ট্রি তোমাদের কেমিস্ট্রি আমিও নিতে পারি বা সন্দীপ স্যার নিতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের গেন কীভাবে হয় দেখি, ঠিক আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে কনসেপ্ট যদি না বুঝতে পারো, প্রত্যেকটা কনসেপ্টের এমসিকিউ বলো, ঠিক আছে, এমসিকিউ প্লাস লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। যদি তোমরা জিলেটের জন্য করতে চাও 999 টাকা পে করতে পারো। পে করলে অল সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমাদের জিলেটে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রিক্যালের যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাও তোমরা গেইন করতে পারো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের ভিডিও এখানে এন্ড করলাম। পরের ভিডিও আমরা সারফেস টেনশন বা গ্র্যাভিটেশনাল নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।